Realme নতুন খেলার মার্কেটে চলে আসছে Realme Narzo 70 Turbo। Realme Narzo সিরিজের ফোন মানেই কিন্তু আমরা বুঝি কম দামে ভালো কিছু, মানে ভালো পারফরমেন্স, ভালো গেমিং। সো এই ফোনটিতে আমরা যেমন ভালো দিক পেয়েছি তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না। সো যা যাক মেইন ভিডিওতে। সো যাদের বাজেট 25 থেকে 30,000 টাকার মধ্যে, মানে এই বাজেটের মধ্যে ভালো একটি গেমিং ফোন কিনতে চান, তারা একটু নাড়াচাড়া দিয়ে বসুন। দেখতে কিন্তু ফোনটি খুবই সুন্দর এবং আগের চেয়ে কিন্তু অনেকটাই স্লিম করা হয়েছে। Realme Narzo সিরিজের ফোন কিন্তু আমরা সাধারণত দেখতাম একটু মোটা মোটা থাকতো, বাট এবার কিন্তু স্লিম করা হয়েছে এবং রিয়ার প্যানেলটি হালকা গ্রেডিয়েন্ট টাইপের একটি কালার দেয়, যে কারণে দেখতে খুব সুন্দরই লাগে, বিশেষ করে সানলাইটে গেলে ভালোই লাগে কালারটি। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার। সো রিয়েলমি কিন্তু এজন্য একটি ধন্যবাদ অবশ্যই পায় যে হেডফোন জ্যাকটি কিন্তু রাখছে, এটি সরায়নি। এবং নিচের দিকে রয়েছে প্রাইমারি স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি সিম ট্রে। এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং ক্যামেরা মডিউলটি দেখতে কিন্তু অনেকটাই আইকিউর মতো, তবে আপনাদের কাছে কেমন লাগছে ক্যামেরা মডিউলের ডিজাইনটি কমেন্টে জানাবেন, তাহলে সবাই জানতে পারবে। রিয়ার প্যানেলটি কিন্তু প্লাস্টিকের, তাই সাবধানে নাড়াচাড়া করবেন, স্কেচ পড়ে যাওয়ার ভয় আছে। অবশ্যই আপনারা যদি সম্ভব হয় একটি ব্যাকপার্ট ইউজ করবেন, তাহলে সেফ থাকবে রিয়ার প্যানেলটি। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি OLED অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 395 ppi। এবং এই ফোনটিতে কিন্তু 2000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। সো পিক ব্রাইটনেস কিন্তু খুবই দুর্দান্ত পাচ্ছেন। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লেটির টাচ রেসপন্স ঠিকঠাকই আছে, তবে ইউটিউবে 4K 60 fps এর ভিডিওগুলো HDR এ প্লে করলে মাঝে মধ্যে একটু ল্যাগিং এর দেখা মিলে, বাট এমনিতে 4K তে প্লে করলে কোনো প্রকার কোনো ল্যাগ মিলে না, একদম স্মুথলি প্লে করতে পারবেন, স্মুথলি ভিডিওগুলো চলবে। চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ন্যারো, বাট লোয়ার চিনটা একটু মোটা, এখানে আরেকটু স্লিম করলে আরেকটু চিকন করলে ভালো হতো। ফোনটির ডিসপ্লে উপর ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চ সেলফি ক্যামেরা এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং UI হিসেবে রয়েছে Realme UI 5.0। এবং এটিতে কিন্তু আপনারা 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই এক কথায় অসাধারণ, কোনো প্রকার কোনো ল্যাগ নেই, কোনো প্রকার কোনো ফ্রেম ড্রপ ইস্যুও নেই। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন, তবে মাঝে মধ্যে একটু অ্যাড আসে, এটা কিন্তু একটু বিরক্তিকর, কারণ এখন কিছু করার নেই, যদিও সেটিংস দিয়ে আপনারা কিছু অ্যাড কমিয়ে আনতে পারবেন। ফোনটির র্যাম হিসেবে পেয়ে যাবেন 6GB 8GB এবং 12GB পর্যন্ত, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টের র্যাম ট্যাপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু LPDDR4X এবং স্টোরেজ ট্যাপ হিসেবে পেয়ে যাবেন UFS 3.1। অবশ্যই স্টোরেজ ট্যাপটি কিন্তু অনেক হাই, মানে খুবই দুর্দান্ত একটি স্টোরেজ দিয়েছে এই ফোনে। এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300 এনার্জি প্রসেসর, এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G515 MC2 জিপিইউ। এবং এই ফোনটিতে কিন্তু 9 লেয়ারের ভেপার কুলিং চেম্বার ব্যবহার করা হয়েছে। সো গেমিং করলে লং টাইম যদি একটু হিটও হয়, আবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। গেমিং নিয়ে কথা বলতে গেলে PUBG লোয়েস্ট গ্রাফিক্সে 90 FPS প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। এবং ফ্রি ফায়ার বলেন, অ্যাসফা 8 বলেন, অ্যাসফা 9 বলেন, এগুলো স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে রয়েছে 1.8 অ্যাপারচার, এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.4, এবং এটিতে কোনো আলট্রা ওয়াইড শুটার নেই। সো অবশ্যই একটি আলট্রা ওয়াইড শুটার দেওয়া উচিত ছিল। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 fps। সো কোনো প্রকার কোনো ওয়াইস সাপোর্ট কিন্তু নেই, সাবধানে ভিডিও রেকর্ড করতে হবে, অবশ্যই স্টেবিলাইজারে ভিডিও রেকর্ড করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। আর যদি হাত নাড়াচাড়া করেন তাহলে তো বুঝে নিন সেইভাবে চলে আসবে। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 45 ওয়াট একটি ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এবং এই ব্যাটারিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের একটু বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।